সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আসলে আমি গত ক্লাসগুলো তোমাদের আপলোড দিয়ে তোমাদের কাছ থেকে তত একটা ফিডব্যাক পাচ্ছি না। আসলে তোমরা মনে হয় আমার ক্লাসগুলো ভালো করে দেখো না। যদি দেখতে তাইলে আমি যে হোমওয়ার্কগুলো তোমাদের করতে দিয়েছিলাম বা আমার ক্লাসটা দেখে তুমি বুঝতে পারলো কমেন্ট করবা, না বুঝতে পারলো কমেন্ট করবা, একটা বিষয় আছে, সেটা আমি তোমাদের কাছ থেকে পাচ্ছি না। আশা করি তোমরা ক্লাসগুলো একটু গুরুত্ব দাও, তোমাদের অনেক ভালো হবে। আর তোমরা চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। যাই হোক, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো টুলস কমপ্লিমেন্ট, অর্থাৎ দুইয়ের উপর। আমি এই অঙ্কগুলো অবশ্যই প্রত্যেকটা ক্লাস আমি নিয়মিত একদম ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে দিয়ে আসছি। এটা সম্ভবত আমার ক্লাস নাম্বার 11 হবে। আর এই 11তম ক্লাসে আমরা শিখব দুইয়ের পরিপূরক, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। তোমাকে পরিপূর্ণভাবে অ্যান্সার করতে হলে যা যা শিখতে হবে সেটা হলো যোগ বিয়োগ, এরপরে রূপান্তর এবং টুলস কমপ্লিমেন্ট। তো আমরা যোগ বিয়োগ এবং রূপান্তর এই দুটো আমাদের অলরেডি শেখা হয়ে গেছে এবং ক্লাসগুলো আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা এই সবগুলা যদি সমস্যা থাকে সেগুলো দেখলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আজকে আমরা নতুন যেটা শিখবো সেটা হলো টুলস কমপ্লিমেন্ট অথবা দুইয়ের পরিপূরক। আচ্ছা দেখো, তোমাকে প্রশ্ন যখন পরীক্ষার হলে তোমার হাতে দেয়া হবে, তুমি উদ্দীপকটা পড়ে কিভাবে বুঝবে যে এটা তোমাকে দুইয়ের পরিপূরক করতে বলছে বা টুলস কমপ্লিমেন্ট করতে বলছে? তাহলে আমাদেরকে আগে প্রশ্নটা ধরার কৌশল শিখতে হবে, অর্থাৎ কি দেখলে আমি বুঝবো এটা আমাকে দুইয়ের পরিপূরক করতে হবে। তারপর আমরা ধারাবাহিক ক্লাস করব। আচ্ছা, প্রশ্ন ধরার কৌশলে প্রথমত আমাদের থাকতে পারে টুলস কমপ্লিমেন্ট, এটা লেখা থাকতে পারে টুলস কমপ্লিমেন্ট, তাহলে বুঝবো যে তোমাকে দুইয়ের পরিপূরক করতে বলছে। থাকতে পারে সরাসরি দুইয়ের পরিপূরক নির্ণয় করো, দুইয়ের পরিপূরক নির্ণয় করো। থাকতে পারে যোগের মাধ্যমে পার্থক্য নিরূপণ করো, যোগের মাধ্যমে পার্থক্য নিরূপণ করো। অথবা এই তিনটার একটাও নাই, তোমাদের লিখিয়ে দেওয়ার যোগের মাধ্যমে বিয়োগ করো, যোগের মাধ্যমে বিয়োগ করো। মোটামুটি 4টা অপশনে দুইয়ের পরিপূরকের যে প্রশ্নগুলো আসে বোর্ড পরীক্ষায় আমরা যেটা ফলো করছি সেটা এই 4টা সিস্টেমে আসে। এই জন্য তোমাকে এই 4টা সিস্টেম ভালো করে মনে রাখতে হবে, অর্থাৎ এই 4টা পদ্ধতি দেখলেই মনে করবা যে তোমাকে দুইয়ের পরিপূরক করতে বলছে। এখন আমরা দুইয়ের পরিপূরক করব, অর্থাৎ আমাদের প্রশ্ন ধরার কৌশল আমরা শিখলাম। এখন ধরো আমি কনফার্ম হইলাম যে এটা আমাকে দুইয়ের পরিপূরক করতে বলছে, তাহলে আমাকে দুইয়ের পরিপূরক কিভাবে করে সেটা শিখতে হবে। এখন আমরা দুইয়ের পরিপূরক করব। আমি ক্লাসগুলো তোমাকে দুইয়ের পরিপূরক করতে হইলেও তোমাকে ধারাবাহিক আমি একটা লিস্ট দেব, ওই ধারাবাহিক লিস্টে যদি তুমি করো তাহলে তোমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, 1 নম্বর ধাপ, প্রথমে সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করে নিতে হবে। প্রথমে তোমাকে উদ্দীপকে যে সংখ্যাটা দেয়া থাকবে, যদি দশমিকে থাকে তাহলে রূপান্তর করার কোনো দরকার নেই। বাট যদি দশমিকে দেয়া না থাকে, অক্টালে থাকলো, বাইনারিতে থাকলো, হেক্সাডেসিমালে থাকলো, তাহলে ওই সংখ্যাটিকে তোমাদের প্রথমে দশমিকে রূপান্তর করে নিতে হবে। দ্বিতীয় স্টেপ, বড় ও ছোট সংখ্যা নির্ণয় করতে হবে, বড় ও ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। আমার হাতের লেখা একটু ধরতে নাও পারতে পারে, এই জন্য আমি ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। ছোট সংখ্যা 8 বিট বা 16 বিট বাইনারি মান লিখতে হবে, ছোট সংখ্যা 8 বিট বা 16 বিট বাইনারি মান লিখতে হবে। আচ্ছা, এখন এই যে বিট মানে যে বাইনারি সংখ্যাগুলো 0 1, এই 0 1 একটা সংখ্যাকে একটা বিট বলা হয়। তো এই ছোট সংখ্যার 8 বিট বা বাইনারি, অর্থাৎ বাইনারি মানকে হয়তো 8 বিটে সাজাতে হবে নতুবা 16 বিটে সাজাতে হবে। কখন তুমি 8 বিটে সাজাবা, কখন তুমি 16 বিটে সাজাবা। দেখো, সংখ্যাটা যদি 0 থেকে 1 to 7 অর্থাৎ 0 থেকে 127 এর মধ্যে হয় তাহলে সংখ্যাটি তোমাকে 8 বিটে সাজাতে হবে। আর যদি 127 এর উপর হয়, 127 এর উপরে
তাহলে তোমাকে কি করতে হবে 16 বিটে সাজাতে হবে। তাহলে আমাদের শর্ত হলো কি সংখ্যাটা যদি 0 থেকে 127 এর মধ্যে হয় তাহলে আমাদের সাজাতে হবে কয় বিটে 8 বিটে। অর্থাৎ যে দুইটা সংখ্যা দেয়া থাকবে দুইটা সংখ্যার যে কোনো একটা যদি 127 এর উপর উঠে যায় তাইলে তোমাকে বাইনারি মান সাজাতে হবে 16 বিটে। আর দুটো সংখ্যা যদি আমার 0 থেকে 127 এর মধ্যে থাকে, দুটো সংখ্যা যদি আমার 0 থেকে 127 এর মধ্যে থাকে তাহলে সাজাবো আমরা 8 বিট বাইনারি মান। আচ্ছা, এরপর আমাদের 4 নম্বরে বাইনারি মানকে উল্টিয়ে একের পরিপূরক করতে হবে। বাইনারি মানকে উল্টিয়ে অর্থাৎ যে 8 বিট বাইনারি মান তুমি লিখবা ওই লিখিত মানটাকে যদি উল্টিয়ে লেখো 0110 0110, তো এই উল্টানো মানটাকে বলে একের পরিপূরক। একের পরিপূরকের সাথে অর্থাৎ উল্টানো মানের সাথে, উল্টানো মানটা কি একের পরিপূরক, তাহলে উল্টানো মানের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। উল্টানো মানের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। আমাদের আরো বাকি আছে কিছু অপশন, আমরা এরপর স্টেপে চলে যাচ্ছি। পরে আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিও, আমি পরের ধাপগুলো লিখি। ঠিক এইভাবে তোমরা যদি করো আমি আশা করি এই ধাপগুলো অনুসরণ করে যখন তুমি করবে একদম তোমার ভুল হবে না। আর শোনো, তোমরা তো অবশ্যই আইসিটি পড়তে হবে, কারণ আইসিটি খুব আসে না, আইসিটি ঘুরিয়ে পিছিয়ে আসে, এই জন্য তোমাদেরকে আইসিটি অনেক প্র্যাকটিস করতে হয়। তো তোমরা যারা ভোলার মূল শহরের মধ্যে আসো তারা অফলাইনে আমার কাছে পড়তে পারো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে লগ করে তোমরা আসতে পারো, সমস্যা নেই। তোমাদেরকে আইসিটিতে ফুল মার্কস পেয়ে দেবো আমি 590573, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আসতে পারো এবং খুব কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে আইসিটি শেষ করে দেবো। আচ্ছা, এবার আমরা উল্টার মানের সাথে 1 যোগ করে 2 প্রয়োগ করতে হবে। এবার কাজ কি 2 এর পরিপূরক কেমন হয়ে গেল। এবার বড় সংখ্যা 8 বিট বা 16 বিট বানাবে, 16 বিট 8 বিট বা 16 বিট বাইনারি মান লিখতে হবে। বাইনারি মান লিখতে হবে। বড় সংখ্যার 8 বিট বা 16 বিট বাইনারি মান লিখতে হবে। 6 নম্বর গেছে। এবার 7 নম্বর ধাপে বড় সংখ্যার বাইনারি মানের নিচে বড় সংখ্যা বাইনারি মানে নিচে 2 এর পরিপূরকের মান লিখে যোগ করতে হবে। ঠিক এতটুকু পর্যন্ত এই 7টা ধাপ যদি তুমি অনুসরণ করো তাহলে তোমার টুলস কমপ্লিমেন্ট এর পরিপূরক কোনো জায়গায় সমস্যা হবে না, একদম সিম্পলি তুমি খুব সহজে করতে পারবে। ঠিক আছে, মানে তোমার কাছে মনে হয় যে 2 এর পরিপূরক এত সহজ, তুমি যদি এই ধাপগুলো অনুসরণ করো, তুমি এই ধাপ অনুসরণ করে আমরা একটা অঙ্ক করো। এখন তুমি দেখবা আমি যা যা লিখছি, যে যে ধাপগুলো আমার লেখা হয়েছে সেই ধাপে আমি একটা অঙ্ক করতেছি, তোমরা ফলো করো। তাহলে আর ওই ধাপগুলো আমি করার সাথে তোমরা ধাপগুলো মিলাবে। যখন তোমরা ধাপগুলো মিল করবা তখন দেখবা যে স্যারে যেটা বলছে হুবহু ওই অনুসরণ করে আমি করতেছি। তাহলে 2টা সংখ্যা দেওয়া আছে, একটা কিন্তু দশমিক দেওয়া আছে অলরেডি, আরেকটা আছে আমাদের কিসে অক্টালে। তা আমার শর্ত ছিল কি প্রথমে যে কোনো সংখ্যাকে দশমিকে কনভার্ট করে নিতে হবে। তাহলে দশমিকটা একটা আছেই, তাহলে আমাদের কনভার্ট করার দরকার নেই। 1 নম্বর শর্তে আমার এইটা বসে যে এইটাকে আমার দশমিকে কনভার্ট করতে হবে, 1 নম্বর শর্ত। তাহলে 52 এই প্রশ্নবোধক দশমিক। অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করতে হলে বেস দ্বারা গুণ করতে হয়, যেটা আমার পিছনের ক্লাসগুলোতে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। ইউটিউব চ্যানেলে ঢুকে আমার যে আইসিটি লার্ন ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে ঢুকে তোমরা দেখে নেবে। আমি এখন করে দিচ্ছি
যারা আমার ক্লাসগুলো দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমাদের বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ডান থেকে পাওয়ার দিয়ে আসো, এটা 0 এটা 1, তাহলে কি হয় 5 × 40। আর এখানে আসে কত, এইখানে আসে 2 গুণ 1, 8 এর উপরে 0 মানে 1, 8 এর উপরে 0 মানে কি 1, তাহলে 2 কে 2 সমান সমান কত হয় 40, 2 কে 2 42। এখন দেখো একটা সংখ্যা পাইলাম আমি দশমিকে 35, আরেকটা সংখ্যা পেলাম 42। এবার দ্বিতীয় নম্বর শর্ত কি আমার, যে বড় ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমার একটা আছে দশমিকে 35, একটা আছে দশমিকে 42, তাহলে এখানে কোনটা বড় কোনটা ছোট, অবশ্যই এটা বড় এটা ছোট। তাহলে আমার দ্বিতীয় সূত্র আমার হয়ে গেছে। দ্বিতীয় সূত্র কি আমাদের বড় ছোট নির্ণয় করতে হবে, তাহলে দ্বিতীয় সূত্র আমরা লিখব এটা বড় এটা ছোট। তাহলে আমরা দ্বিতীয় সূত্র অনুপাতে আমাদের আগাই। এখানে ছোট সংখ্যা 10, তাহলে এখানে ছোট সংখ্যা 35 10। এবার আমাদের কি দ্বিতীয় নম্বরে কি, তাহলে আমরা বড় ছোট সংখ্যা নির্ণয় করে নিলাম। এবার দ্বিতীয় নম্বর আছে দেখো ছোট সংখ্যা 8 বিট বা 16 বিট বাইনারি মান। আমার শর্ত ছিল সংখ্যাটা যদি 0 থেকে 127 অর্থাৎ 127 এর মধ্যে হয়, 0 থেকে 127 এর মধ্যে হয়, তাহলে তোমাদেরকে বাইনারি মান সাজাতে হবে 8 বিট। দেখো দেখি সংখ্যাটা কিন্তু আছে 35, তার মানে কি এটা অবশ্যই 8 বিট হবে। তাহলে আমাদের এখানে লিখবো আমরা 35 10 এর 8 বিট বাইনারি মান। তাহলে এই বাইনারি মানগুলা কিভাবে বের করবা, সহজে বের করার নিয়ম হলো তুমি এরকম একটা ধারা লিখবা। ধারাটা আমি সবসময় রাখবা 1 2 অর্থাৎ পিছনে যাবে এটা ডাবল হবে, একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। তার মানে কি আমাদের এই 1 থেকে শুরু হবে, পিছন থেকে বাম দিকে আসবে, ডাবল ডাবল হবে। তাহলে 1 2 4 8 16 32। এখন তোমার দরকার 35। 35 লাগার জন্য আমাকে কি কি শব্দটা যোগ করতে হবে দেখো। প্রয়োজন 32, প্রয়োজন 2, প্রয়োজন 1, 32 আর 2 34 আর 35। যেটা যেটা আমার যোগ করার জন্য ব্যবহার করা হয়েছে সেটা নিচে দেব 1, বাকি যেগুলো আমার প্রয়োজন হয়নি সেগুলো দেব আমরা 0। যেগুলো যোগ করার জন্য প্রয়োজন হয়েছে সেগুলো দেব 1, আর যেগুলো যোগ করার জন্য প্রয়োজন হয়নি সেগুলো দেব 0। তাহলে আমরা এই বাইনারি মানগুলো লিখি 1 3 3 6। আমরা দুটা শূন্য সামনে দিয়ে নেব, কি জন্য দিয়ে নেব, কেননা আমাদের এখানে আছে 6টা বিট। আমাদের এখানে কয়টা বিট আছে 6টা বিট, কিন্তু আমি শর্ত বলছিলাম কি তোমাকে 8 বিট বাইনারি মানে সাজাতে হবে। তাহলে তোমার যেহেতু 6টা আছে, বাড়তি যে শূন্য দুইটা লাগবে এই শূন্য দুইটাকে নিয়ে দিয়ে দিলাম, তারপরে বাইনারি মানগুলো রাখবো। তাহলে 1 000 ডাবল 1। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হলো দেখো একের পরিপূরক করতে হবে। একের পরিপূরকের নিয়ম কি, একের পরিপূরক, একের পরিপূরক হলো উল্টার মান। একের পরিপূরক কি উল্টার মান। দেখো 1 মানে 0, 1 মানে 0, 0 মানে 1, 0 মানে 1, 0 মানে 1, 1 মানে 0, 0 মানে 1, 0 মানে 1। এটাকে বলে একের পরিপূরক। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে আমাদের একের পরিপূরক মানে কি উল্টার মান। এবার করব আমরা 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কি উল্টার মানের সাথে এক যোগ। দেখো ধারাটা তুমি ফলো করো, একদম সিরিয়ালে ধারানুপাত আমি যাচ্ছি। তাহলে উল্টার মানের সাথে এক যোগ করলে 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, তার মানে 0 0 1 1 1 0 1 1 3 3 3 6 দেয়া। এখন দেখো আমি বিটটা সাজাইছি কয় বিটে 8 বিটে। এখন দেখো 8 নাম্বার বিটটা যদি 1 হয়, 8 নাম্বার বিটটা যদি 1 হয় এটাকে বলে চিহ্ন বিট। এটাকে কি বিট বলে, চিহ্ন বিট। আর চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটা হয় ঋণাত্মক, সংখ্যাটা হয় কি ঋণাত্মক। তাহলে এটা একটা চিহ্ন বিট।
আমরা এটা এখানে লিখবো চিহ্ন বিট। যেহেতু চিহ্ন বিট 1, সংখ্যাটা আমার কি হয়ে গেছে, ঋণাত্মক হয়ে গেছে। তাহলে আমার মান বের করছে কি, ধনাত্মক 35। তাহলে এখানে এই 35 এরই তো আমরা ক্যালকুলেশন করে 2 এর পরিবর্তন করলাম, তাহলে এটা হবে -35। এটা হবে -35, অর্থাৎ বের করছি আমি ধনাত্মক মান, কিন্তু 2 এর পরিবর্তে যেহেতু আমার চিহ্ন বিট 1 হয়েছে, হয়ে যাবে -35। এবং তুমি এটুকু মাথায় রাখবা, যদি 2 এর পরিবর্তন করার পর যদি চিহ্ন বিট 1 না হয়, তাহলে 100% তুমি ধরে নেবা তোমার অঙ্ক ভুল, অর্থাৎ চিহ্ন বিট 1 হইতেই হবে। চিহ্ন বিট 1 না হলে তোমার 2 এর পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে এখানে যেহেতু +35, অবশ্যই এখানে -35 আসার জন্য চিহ্ন বিট 1 হইতে হবে। এবার আমার কাজ কি, এবার কাজ হলো আমার বড় সংখ্যার 8 বিট বাইনারি মান। বড় সংখ্যার 8 বিট বাইনারি মান। তাহলে আমার বড় সংখ্যাটা কি ছিল, বড় সংখ্যাটা ছিল মেবি 43 মনে হয়, আমি তো মুছে ফেললাম। যাই হোক, আমি 43 মেনে করি, বড় সংখ্যাটা আমি ধরে নিলাম 43 ছিল। তাহলে বড় সংখ্যাটা 43 10 8, আসলে আমি মুছে ফেলেছি তো আমার স্মরণ নেই। যাই হোক, আমি বড় সংখ্যাটা ধরে নিলাম 43, বড় সংখ্যাটা ধরে নিলাম কত, 43 ছিল। তাহলে আমার কাজ হলো ছোট সংখ্যার দিয়ে প্রয়োগ করব, বড় সংখ্যার কাজ হলো শুধু 8 বিট বাইনারি মান নির্ণয় করব। ছোট সংখ্যার কাজ হলো 2 এর প্রয়োগ আমাকে করতে হবে, আর বড় সংখ্যার কাজ হলো বড় সংখ্যা শুধু 8 বিট বা 16 বিট বাইনারি মান লিখব। যেহেতু সংখ্যাটা আমার 0 থেকে 127 এর নিচে, অতএব এটা আমি লিখব শুধু 8 বিট বাইনারি মান। তাহলে 8 বিট বাইনারি। তাহলে 8 বিট বাইনারি আমি এইভাবে বের করি, 1 2 4 8 16 32, 32 এর দাও 64, কিন্তু আমার এখানে লাগে 43, তাহলে 64 দরকার নেই। তাহলে আমার দরকার কি 32 আর 40, 40 আর 2 42 আর কি 43, আর বাকি শব্দগুলো আমার কিন্তু লাগে না। দেখো 32 আর 40, 40 আর 2 42 আর কি 43, বাকি শব্দগুলো আমার যোগ করার প্রয়োজন নেই, এই জন্য বাকিগুলো শূন্য। তাহলে আমার কয়টা বিট, 3 3 6, তাহলে আমাকে 8 বিটে সাজাতে হবে। তাহলে আমার শূন্য দুটো দিয়ে দিই, দে এরপর বাইনারি মানগুলো লিখবা 1 0 1 0 1 1। কি সুন্দর না? অবশ্যই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, আর এই ধারাবাহিকতাটা মেইনটেইন করো। আর আমার ক্লাসগুলো প্লেলিস্টে দেওয়া আছে সিরিয়াল আকারে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, কোনো প্র্যাকটিস করার দরকার নেই। তোমরা ঘরে বসে যথেষ্ট ভালো অ্যানসার পরীক্ষা করতে পারবে এবং উচ্চ মার্কস নিয়ে বাসা ফিরতে পারবে। আচ্ছা, এবার আমাদের 2 4 6 8, এবার আমাদের কি কাজ করতে হবে, এই বড় সংখ্যার 8 বিট বাইনারির নিচে আমাদের 2 এর পরিবর্তে মানটা লিখতে হবে। দেখো ধারাবাহিকভাবে আছে, বড় সংখ্যার 8 বিট বাইনারি মান, এরপর আমাদের 2 এর পরিবর্তে মান লিখতে হবে। 2 এর পরিবর্তে মান আছে কত, 35 10। আচ্ছা, এটার মান আমরা লিখি 11 01 11 11 2 4 6 8 11 01 11 1 0 1 0 1। আসলে আমি এগুলো সুন্দরভাবে মানে সোজা সোজা বসছে কিনা এটা দেখার কারণ হলো, যদি সোজা সোজা না বসে তাহলে তোমাদের যোগ বিয়োগ করতে তোমরা গোলমাল হয়ে যাবে। এর আমাদের কি করতে হবে, সাজানোর পর আমাকে কি এই বাইনারি মানগুলো আমি যখন সাজিয়ে লিখবো, এটা নিচে এই বাইনারি মানগুলো সোজা সোজা লিখবা। কি জন্য, তা নাহলে যোগ বিয়োগে তোমার গোলমাল হয়ে যাবে। তাহলে আমরা এখন যোগ করি, যেহেতু টুলস কমপ্লিমেন্ট হলো যোগের মাধ্যমে দেখাতে হবে। কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। একে একে যোগ করলে 2, বাইনারি যোগ আমরা বেশি জানি, আর যারা জানো না তারা পিছনের ক্লাসগুলো আমার দেখে আসবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবা। একে একে যোগ করলে 2, 2 এর থেকে 2 গেলে 0, হাতে আছে 1, একে একে যোগ করলে 2, 2 এর থেকে 2 গেলে 0। আমি আবার বলছি 2 এর থেকে 2 যাওয়ার কারণ হলো বাইনারি বেস 2, বাইনারি বেস 2, অতএব যোগফল 2 অথবা 2 এর দিকে গেলে সংখ্যাটা বিয়োগ হবে, আর যতবার বিয়োগ করব ততবার হাতে 1 থাকবে। তারপর একটু বলে দিলাম, আচ্ছা একে একে 2, 2 এর 3 গেলে 0, হাতে আছে 1, একে একে 2, 2 এর 3 গেলে 0, হাতে আছে 1, একে একে 2, 2 এর 3 গেলে 0, হাতে আছে 1, একে একে 2, 2 এর 3, 3 এর 3 গেলে 1, হাতে আছে 1, একে একে 2, 2 এর 3 গেলে 0,
হাতে আছে 1 1 একে 2 দিয়ে 3 দিয়ে গেলে 0 হাতে আছে 1 1 একে 2 দিয়ে 3 দিয়ে গেলে 0 হাতে আছে 1 1 একে 2 দিয়ে 3 দিয়ে গেলে 0 হাতে আছে 1 1 এর। এখন দেখো 43 থেকে 35 বাদ দাও, তাহলে কত থাকে